নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি শ্রী মিলন দেবনাথ। আজকের ভাবনা, একটা হাসিতেই মনটা হারিয়ে যায়। বন্ধুরা, আমরা প্রতিদিন রাত ৮টা এই চ্যানেলে ধর্মীয় ও আধ্যাত্মিক কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি। তাই ভিডিওর শুরুতেই একটি ছোট্ট নিবেদন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর আপনার মনে যদি কোনো আধ্যাত্মিক প্রশ্ন বা আলোচনার বিষয় থাকে তাহলে কমেন্টে লিখে জানান। বিষয়টি নজরে এলে আমরা অবশ্যই তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবার চলুন চলে যাই মূল আলোচনায়। কেন হাসি মানুষের জীবনে এত প্রভাব ফেলে? একটি হাসি কেবল মুখের অভিব্যক্তি নয়, এটি মানুষের হৃদয়, মন এবং আত্মাকে একসাথে স্পর্শ করে। গীতায় বলা হয়েছে, মানুষের মন যখন শান্ত ও আনন্দময় হয় তখন সে ভগবানের কাছাকাছি পৌঁছায়। একটুখানি হাসিই মানুষের মনকে মিশ্রিত হতাশা ও চিন্তা থেকে মুক্তি দেয়। শাস্ত্রের দৃষ্টিতে হাসি কেন গুরুত্বপূর্ণ? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সুখ দুঃখে সমে কৃতা লাভালাভং জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপম অবাপসসি। গীতা ২তম অধ্যায়ের ৩৮ নং শ্লোক। অর্থাৎ মানুষকে জীবনের সুখ দুঃখ, জয় পরাজয় সমান মনে করে নিজের কর্তব্য পালন করতে হবে। আর এই প্রক্রিয়ায় কখনো কখনো একটি হাসি আমাদের অন্তরের ভার কমিয়ে দেয়। হাসি কিভাবে সম্পর্ককে শক্তিশালী করে? বন্ধু, পরিবার বা ভক্তের সঙ্গে সম্পর্কের মধ্যে একটুখানি হাসি অনেক দূরত্ব দূর করে। যখন আমরা আমাদের অন্তরের আনন্দ শেয়ার করি তখন সম্পর্ক আরও প্রাণবন্ত হয়। একটুখানি হাসি কেবল মনকে হালকা করে না, বরং হৃদয়কে খুলে দেয়। ভগবান আমাদের কেন হাসি দিয়েছেন? শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, ভগবান মানুষকে আনন্দ দিতে চান। মানুষের হৃদয় যদি ভরে ওঠে সুখে, তখন সে জীবনের বাস্তবতাকে আরও সুন্দরভাবে গ্রহণ করতে পারে। হাসি এমন এক উপায় যা আমাদের ভগবানের উপস্থিতি মনে করিয়ে দেয়। একটি হাসি কেবল মুখের অভিব্যক্তি নয়, এটি মানুষের হৃদয়, মন এবং আত্মাকে একসাথে স্পর্শ করে। গীতায় বলা হয়েছে, মানুষের মন যখন শান্ত ও আনন্দময় হয় তখন সে ভগবানের কাছাকাছি পৌঁছায়। একটুখানি হাসিই মানুষের মনকে মিশ্রিত হতাশা ও চিন্তা থেকে মুক্তি দেয়। শাস্ত্রের দৃষ্টিতে হাসি কেন গুরুত্বপূর্ণ? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সুখ দুঃখে সমে কৃতা লাভালাভং জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপম অবাপসসি। গীতা ২তম অধ্যায়ের ৩৮ নং শ্লোক। অর্থাৎ মানুষকে জীবনের সুখ দুঃখ, জয় পরাজয় সমান মনে করে নিজের কর্তব্য পালন করতে হবে। আর এই প্রক্রিয়ায় কখনো কখনো একটি হাসি আমাদের অন্তরের ভার কমিয়ে দেয়। হাসি এবং অন্তরের আনন্দ। হাসি কেবল সম্পর্ককে শক্তিশালী করে না, এটি আমাদের অন্তরের আনন্দ প্রকাশের মাধ্যম। পরিবার এবং সমাজের মধ্যে একটুখানি হাসি ভালোবাসা এবং বন্ধুত্বের সেতু তৈরি করে। আমরা যখন আমাদের অন্তরের আনন্দ শেয়ার করি তখন হৃদয়ও খোলা হয়। শাস্ত্রে বলা হয়েছে, যে মানুষ ভগবানের স্মরণে থাকে সে অন্তরের শান্তি এবং আনন্দ অনুভব করতে পারে। হাসি হলো সেই আনন্দের এক প্রকার প্রকাশ। দৈনন্দিন জীবনের সমস্যার মোকাবিলা এবং হাসি, দুঃখ, হতাশা এবং দৈনন্দিন চাপ মানুষের মনকে ভারাক্রান্ত করে। কিন্তু যখন আমরা হাসি ছেড়ে দিই তখন সেই ক্ষুদ্র আনন্দ আমাদের মনকে পুনরুজ্জীবিত করে। এটি আমাদের ধৈর্য, সহনশীলতা এবং সঠিক দৃষ্টিকোণ তৈরি করতে সাহায্য করে। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, যোগাযোগে চিত্ত স্থির করা, মনকে শান্ত রাখা, সব পরিস্থিতিতে সমতা বজায় রাখা, এটাই প্রকৃত আনন্দের উৎস। ভগবানের সঙ্গে সংযোগ এবং হাসি। ভগবান আমাদের আনন্দ এবং হাসি দিতে চান। যখন আমাদের হৃদয় আনন্দিত হয় আমরা তার উপস্থিতি অনুভব করি। মনকে ভগবানের স্মরণে স্থির রাখলে জীবনের সমস্যাগুলো অনেক সহজ মনে হয়। হাসি আমাদের সেই উপস্থিতি মনে করিয়ে দেয় এবং ভক্তি ও ধ্যানের মাধ্যমে মনকে শক্তিশালী করে। বন্ধুরা, একটুখানি হাসি আমাদেরকে আমাদের সত্যিকারের আত্মার সঙ্গে যুক্ত করে। আমাদের অন্তরে যে আনন্দ লুকিয়ে আছে সেটি বাহ্যিক কোনো জিনিস থেকে আসে না। ভগবানের স্মরণ, ভক্তি, নামস্মরণ এসব আমাদের সেই আনন্দ প্রকাশ করতে সাহায্য করে। হাসি আমাদের আত্মার ভাষা, এটি আমাদের নিজেকে এবং অন্যদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করে। প্রতিদিনের জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্ত আমাদের আধ্যাত্মিক চর্চার অংশ। এটি আমাদের শেখায় ভগবান সর্বদা আমাদের সঙ্গে আছেন
আর অন্তর উন্মুক্ত থাকলেই আমরা সেই উপস্থিতি অনুভব করতে পারি। একটা হাসি শুধু মুখের সৌন্দর্য নয়, এটি আধ্যাত্মিক শক্তির প্রকাশ, যা আমাদের জীবনকে সহজ, আনন্দময় এবং ভগবানের প্রতি আরও সংযুক্ত করে। ছোট্ট আনন্দের মুহূর্ত, একটুখানি হাসি এবং অন্তরের শান্তি মিলিত হয়ে আমাদের জীবনকে সুন্দর করে। বন্ধুরা, জীবনে আমরা অনেক সময় বিভ্রান্তি ও অস্থিরতার মুখোমুখি হই। সেই সময়ে মনে হয়, আমি কিভাবে সবকিছু সামলাবো? শাস্ত্র শেখায়, আসল শক্তি আসে ভগবানের স্মরণ ও ভক্তি থেকে। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যোগে চিত্ত স্থির করো, সব পরিস্থিতিতে সমতা বজায় রাখো। গীতা 6 অধ্যায়ের 7 নং শ্লোক। অর্থাৎ আমাদের মনকে ধ্যান এবং ভক্তির মাধ্যমে স্থির করলে হতাশা ও দুঃখ আমাদের প্রভাবিত করতে পারে না। একটুখানি শান্তি ও হাসিও অন্তরে অদ্ভুত আনন্দ সৃষ্টি করে। ভগবানের স্মরণ, নামস্মরণ ও অন্তরের প্রশান্তি আমাদের সত্যিকারের শক্তি ও আনন্দ দেয়। ছোট আনন্দের মুহূর্ত আমাদের জীবনকে সহজ এবং সুন্দর করে। বন্ধুরা, আমাদের আজকের ভাবনার সঙ্গে সংযুক্ত আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, হাসি শুধু আনন্দ নয়, এটি আমাদের অন্তরের এক আধ্যাত্মিক শক্তি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, হাসি কেবল মনের ভার হালকা করে না, বরং আমাদের চিন্তা এবং মনোভাবও পরিবর্তন করে? যখন আমরা সত্যিই আনন্দের মুহূর্ত অনুভব করি, তখন আমাদের অন্তরের অশান্তি ধীরে ধীরে প্রশমিত হয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যোগাযোগে চিত্ত স্থির করা, মনকে শান্ত রাখা, সব পরিস্থিতিতে সমতা বজায় রাখা, এটাই প্রকৃত আনন্দের উৎস। সত্যি, হাসি আমাদেরকে আমাদের সত্যিকারের পরিচয় মনে করিয়ে দেয়। আমাদের অন্তরে যে শান্তি ও আনন্দ লুকিয়ে আছে, সেটা বাহ্যিক কোনো জিনিস থেকে আসে না। ভগবানের স্মরণ, ভক্তি এবং আধ্যাত্মিক চর্চা আমাদের সেই আনন্দকে প্রকাশ করতে সাহায্য করে। অতএব, হাসি হলো আমাদের আত্মার এক ধরনের ভাষা। এটি আমাদের নিজেকে এবং অন্যদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করে। ছোট্ট একটি হাসি পরিবার, বন্ধু এবং সমাজের মধ্যে ভালোবাসা ও বন্ধুত্বের সেতু তৈরি করে। আরও গভীরভাবে বললে, আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট কষ্ট, হতাশা এবং সমস্যা অনেক সময় আমাদের মনকে দমিয়ে রাখে। কিন্তু আমরা যখন হাসি ছেড়ে দিই, তখন সেই ক্ষুদ্র মুহূর্তের আনন্দই আমাদের মনকে পুনরুজ্জীবিত করে। এটি আমাদের আধ্যাত্মিক চর্চার অংশ, যেখানে আমরা শিখি, ভগবান সর্বদা আমাদের সাথে আছেন, আর আমাদের অন্তর যদি উন্মুক্ত থাকে, আমরা সেই উপস্থিতি অনুভব করতে পারি। তাই বন্ধুরা, মনে রাখুন, একটা হাসি শুধু মুখের সৌন্দর্য নয়, এটি আধ্যাত্মিক শক্তির প্রকাশ, যা আমাদের জীবনকে সহজ, আনন্দময় এবং ভগবানের প্রতি আরও সংযুক্ত করে। বন্ধুরা, এই পুরো আলোচনার মাধ্যমে আমরা দেখলাম, ছোট্ট আনন্দের মুহূর্ত, একটুখানি হাসি এবং অন্তরের শান্তি মিলিত হয়ে আমাদের জীবনকে প্রকৃতভাবে সুন্দর করে। এমন আরও আধ্যাত্মিক আলোচনার জন্য কৃষ্ণা টক্স বাংলার সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ক্ষুদ্র প্রচেষ্টা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ। বিনয় নিবেদনে, শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।